মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সর্বাণী, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। দেখতে দেখতে মিঠির কিন্তু ৮ মাসও পূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু মিঠির ৯ মাস চলছে। তো ৯ মাসের ডেলি রুটিনটা আজকে তোমাদের সঙ্গে মিঠির শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু মিঠির কম্বলটা আমি রোদে দিয়ে দিয়েছি, আর ওর কিন্তু স্নানের জলটাও রোদে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মিঠি কিন্তু সবে ৯ মাসে পড়েছে, তাই জন্য কিন্তু একদম শুরুর দিকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু মিঠিকে আমি ফর্মুলা মিল্ক, যেটা ও খায়, ন্যানপ্রোটোটা খাইয়ে দিই। আর তারপর কিন্তু মাঝখানে ওর হাতে একটা বিস্কুট দিয়ে দিই, ও সেটাই খায়। আর আমি কিন্তু এখন আমার টিফিনটা করছি, আর ও কিন্তু আমার পাশে বসে বসে বিস্কুটটাই খাচ্ছে। মিঠি তো সবে ৯ মাসে পড়েছে, একদম শুরুর দিকটা মিঠির ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কদিন পরে ৯ মাসে একদম মিঠিকে কী কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিটেলসে একটা ভিডিও করে আমি শেয়ার করে দেবো। সকালবেলার দিকটাতে কিন্তু মিঠি এখন একটু নিজের মনেই খেলা করছে। আর সকাল সকাল তো ঘরের থেকে বাইরে ওকে বার করি না, যার জন্য কিন্তু ওকে ভুলিয়ে ভালিয়ে ঘরের মধ্যেই রাখা হয়। তো এখন একটু মা ওকে নিয়ে বাইরে ঘুরু করতে যাবে, তার জন্য কিন্তু মিঠি একটু রেডি করিয়ে দিচ্ছিল। যেমনটা তোমাদের সঙ্গে মিঠির ৬ মাসে ৭ মাসে ডেলি রুটিনে আমি শেয়ার করেছিলাম, সকালবেলায় মিঠির ভালো করে চোখ আর মুখটা প্রথমে মুছিয়ে দিই, আর তারপরে কিন্তু হ্যাঁ ওকে অয়েল ম্যাসাজটা করিয়ে দিই। তো এখন যাই হোক, সেগুলো সমস্ত কিছু করানোর পরে কিন্তু মা ওকে নিয়ে একটু বাইরে এসছে, আর হালকা ওদের মধ্যে একটু দাঁড়িয়ে রয়েছে। তারপর ওর মিমি চলে এসেছিলো, মিমির কোলে কতক্ষণ ঘুরু করলো। তারপরে কিন্তু ৯টা ১৫ মতো বেজে গেছিলো। মিঠির এখন আমি টিফিনটা রেডি করছি। ৬ মাসে ৭ মাসে দেখেছিলে তোমরা যে মিঠি ডেলি রুটিনটায় যে মিঠি কিন্তু বেশিরভাগটাই লিকুইড খাবার খেত, একদমই কিন্তু মিঠি ম্যাশ জাতীয় খাবার খেতে পারতো না। আর যার জন্য কিন্তু আমি ওকে লিকুইড খাবারটাই বানিয়ে দিতাম, সেটাই কিন্তু মিঠি খেত। কিন্তু ৯ মাসে পড়ার পর থেকে এখন দেখছি মিঠি একদমই কিন্তু আবার লিকুইড খাবার খেতে চাইছে না, ওকে ম্যাশ জাতীয় খাবার করে দিলে ও সেটাই খেতে পছন্দ করছে। আর এই জন্যই কিন্তু আমি ওকে এখন বাটি চামচে করে একটু ম্যাশ জাতীয় খাবার হোক বা একটু ড্রাই টাইপের খাবার হোক সেটাই খাওয়াচ্ছি। আর ৯ মাসে পড়ার পর থেকে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ম্যাশ জাতীয় খাবারটা খাওয়ানো অত্যন্ত জরুরি, কারণ ওরা না হলে চিবিয়ে খাওয়ার অভ্যাসটাই হারিয়ে ফেলবে। তো লিকুইড খাবার যতটা সম্ভব অনেকটা এড়িয়ে চলাই ভালো, যার জন্য কিন্তু আমি ম্যাশ জাতীয় খাবারটাই খাওয়াচ্ছি। আর ও দেখছি সেটাই খাওয়া পছন্দ করছে বেশি। প্রত্যেক দিন কিন্তু মিঠিকে আমি একই খাবার খাওয়াই না, একটু ঘুরিয়ে ফিরিয়ে তারপরে কিন্তু মিঠিকে আমি খাবারটা খাওয়াই। তো কোনো দিন কিন্তু মিঠিকে আমি আপেল সেদ্ধ খাওয়াই, আবার কোনো দিন কিন্তু আগে থেকে যে মুড়ি গুঁড়ো করে রেখেছিলাম, তো মুড়ি গুঁড়োটাকে কিন্তু ন্যানপ্রো দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে তারপরে কিন্তু খাইয়ে দিই। আর যখনই ওকে খাবার খাওয়াই একটা থালার মধ্যে কিন্তু খাবারটার পাশাপাশি কিন্তু জলটাও সাথে রাখি। মিঠির কিন্তু খাবার খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু মিঠিকে আমি ঢেক তুলিয়ে দিচ্ছি। আবারও বলছি, প্রত্যেক দিন কিন্তু একই খাবার মিঠিকে আমি খাওয়াই না, একটু নানান রকম খাবার করে তারপর একটু পাল্টে ঘুরিয়ে ফিরি তারপরে কিন্তু মিঠিকে আমি খাবারটা খাওয়াই। তো কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি বললাম, আমি তো তোমাদের সঙ্গে কদিন পরে একটা ফুল ব্লগ করে সমস্ত কিছু আমি শেয়ার করে দেবো যে মিঠিকে আমি কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি। আর হ্যাঁ, এখন কিন্তু মিঠিকে আমি একটু বেশি পরিমাণে জলটা খাওয়াই, আর আগের তুলনায় কিন্তু দেখছি মিঠি আগে থেকে একটু বেশি জলটা খাচ্ছে। মিঠি এখন একটু খেলা করছে, এখন কিন্তু বাজে 10টা 10:30 মতো। তো মিঠি এখন একা বসে বসে জানলার ধারে খেলা করছে, আর মিমির জন্য ওয়েট করছে, ওর মিমি কখন পড়ালেখা করে আসবে তারপর ওর সঙ্গেও খেলা করবে, তাই জন্য। অনেকক্ষণ পর পেয়েছে মিমিটাকে, অনেকক্ষণ পর পেয়েছে। পড়াশোনা করছিস এতক্ষণ? ও, গুড গার্ল। তো মিঠি এখন একটু ঘুমিয়ে গেছে। সকালবেলার দিকটাতে মিঠি একদমই ঘুমোতে চায় না, তো ঘুমোলে জোর আধ ঘন্টা 15 মিনিট এরকমই ঘুমোয়, তারপরে কিন্তু ঘুম ভেঙে যায় আর ও ঘুম থেকে উঠেও যায়। তো মিমির কোলে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, যার জন্য কিন্তু মিঠিকে আমি শুয়ে দিয়েছিলাম, আর এখন মিঠি ঘুম থেকে উঠেও গেছে। তো এখন কিন্তু বাজে ওই 11টা মতো। এখন কিন্তু মিঠিকে আমি ফলের রসটা খাইয়ে দিচ্ছি, আর এটা হলো কমলা লেবুর রস। কী ফলের রস খাওয়াচ্ছি সেই বিষয়েও তোমাদের সঙ্গে আলাদা করে একটা ব্লগ আমি খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। তো ভিতরে সবাই ওয়েট করছে তো বাইরে, কোনো মিমি প্রিয়াঙ্কা মিমি তো ওয়েট করছে বাইরে তোমার জন্য। তুমি লেবুর রস খেয়েছো? এদিকে তাকাও, এদিকে তাকাও। কি কোনটা ওটা নেবে? আচ্ছা নেবে। এই দেখো, বললো মাম্মাম 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 ওটা নেবে তুমি? আচ্ছা চলো বাইরে চলো, অন্য মিমির কাছে চলো। এই দেখো ও বাবা, নাকটা কেমন করে দিল। চলো
কদিন আগে মিঠিকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছিলাম চেক আপ করানোর জন্য, তোমরা নিশ্চয়ই সেই ব্লগটা দেখেছিলে। তো তখন কিন্তু ডাক্তারবাবু মিঠিকে একটা ডায়েট চার্ট দিয়েছিল, সেটা তোমাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করে দেব। আর এটা কিন্তু অন্য আরেক দিনের একটা ক্লিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখন কিন্তু মিঠিকে আমি আপেল সিদ্ধ খাওয়াচ্ছি। তো কোনো দিন যেমন ওকে দুধ মুড়ি দিই সকালবেলার দিকটাতে, ওই 9টা সাড়ে 9টার দিকটাতে, কোনো দিন আপেল সিদ্ধ খাওয়াই, আবার কোনো দিন কিন্তু আবার রুটিটাও খাওয়াচ্ছি। রুটিটা মিঠিকে আমি কেমন করে খাওয়াচ্ছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো অন্য একটা ব্লগে। আগে যখন আমি মিঠিকে আপেল সিদ্ধ খাওয়াতাম তখন কিন্তু আপেল সিদ্ধর মধ্যে ন্যানপ্রোটোটা মিশিয়ে তারপরে কিন্তু লিকুইড করে বোতলে করে মিঠিকে আমি খাওয়াতাম। কিন্তু মিঠি কিন্তু এখন বোতলে করে খায় না, আর আপেল সিদ্ধর মধ্যে কিন্তু ফর্মুলা মিল্কটা মিশিয়ে দিলে মিঠি সেটা খেতে চায় না। আপেল সিদ্ধ যেমন হয় তেমনটাই কিন্তু মিঠি খেতে পছন্দ করে, তো সেটাই কিন্তু বাটি চামচে করে মিঠিকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর আপেল সিদ্ধ খাওয়ানোর সময় কিন্তু মিঠি মাঝে মধ্যে খুব দুষ্টুমি করে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আপেল সেদ্ধটা খাওয়ানোর সময় চুপচাপ করে খেয়ে নেয়। আপেল সেদ্ধটা খেতে মিঠি একটু পছন্দ করে। আর ডাক্তারবাবু কিন্তু বলেছিলেন যে রুটিটা বেশি না খাওয়াতে, যতটা সম্ভব কিন্তু ভাতের উপরে রাখার জন্য। আর তাই জন্যই কিন্তু ওকে বেশিরভাগ সময় কিন্তু ভাতের উপরে রাখানোর চেষ্টা করি, আর রুটিটা মাঝে মধ্যে ওকে দিই। আমি কিন্তু চেষ্টা করি বেশিরভাগটাই ঘরোয়া খাবার করে মিঠিকে খাওয়ানোর জন্য। বাইরের প্যাকেট জাতীয় খাবার খুব প্রবলেম না পড়লে কিন্তু মিঠিকে আমি খাওয়াই না। তো এখন বাজে কিন্তু 11:30 12টা মতো, কোনো দিন 12:30 1টাও বেজে যায়। তো মিঠি যখন সকালবেলা একটু ঘুমিয়ে যায় তখন কিন্তু স্নান করাতে মিঠিকে একটু লেট হয়ে যায়। তো আজকে কিন্তু বাজে ওই 11:30 12টার মতনই। তো এখন কিন্তু মিঠিকে আমি স্নান করাবো, যার জন্য কিন্তু অয়েল ম্যাসাজটা মিঠিকে আমি করিয়ে দিচ্ছি স্নানের আগে। আর অয়েল ম্যাসাজ করানোর পরে কিন্তু মিঠিকে আমি স্নানটা করাই না, কতক্ষণ পরে কিন্তু মিঠিকে আমি স্নানটা করাই। মিঠির কিন্তু স্নান হয়ে গেছে, আজকে আমার মা স্নানটা মিঠিকে করিয়ে দিয়েছে। আর খুবই স্বল্প সময়ের জন্য কিন্তু স্নান করানো হয়, কারণ অনেকক্ষণ ধরে স্নান করালে ঠান্ডা লেগে যাবে, যার জন্য খুবই স্বল্প সময়ের জন্য কিন্তু স্নানটা করানো হয়। তো স্নান করা তো হয়ে গেছে মিঠির, 1টার সময় কিন্তু মিঠিকে লাঞ্চ করাবো। তো এখন কিন্তু টিপ পরিয়ে দিচ্ছি আর মুখে ক্রিমটাও মাখিয়ে দিচ্ছি আমি। আর হ্যাঁ, ভিটামিন ডি ওষুধটাও কিন্তু মিঠিকে আমি খাইয়ে দিচ্ছি। মিঠির 6 মাসের 7 মাসে ডেলি রুটিনে তোমরা যেমন দেখেছিলে মিঠিকে যেমনটা করে আমি খাওয়াচ্ছিলাম, একদম ছাঁকনির সাহায্যে ভাতের জলটা ভালো করে ছেঁকে লিকুইড করে তারপরে মিঠিকে আমি খাওয়াচ্ছিলাম, কিন্তু মিঠি সেভাবে এখন খায় না। তো ভাতটাকে কিন্তু আমি মিক্সারে দিয়ে পেস্ট করি না, বাটির সাহায্যে কিন্তু ভালো করে একদম পেস্ট করে নিই ভাতটাকে। তারপরে যে সবজিটা দিই সেদ্ধ করে দিই, তো সেই সবজিটা একসাথে দিয়ে ডালের জল দিয়ে ভালো করে তারপরে ম্যাশ করে কিন্তু মিঠিকে এখন আমি খাওয়াচ্ছি। তো এখন কিন্তু অনেক ভুলিয়ে ভালিয়ে তারপরে কিন্তু অনেক ওর সাথে খেলা করার পরে তারপরে কিন্তু ভাতটা আমি খাওয়াচ্ছি। এখন কিন্তু বাজে 1টা 1:30 মতো, তো ওকে আমি লাঞ্চটা করিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পটিটা কিন্তু একদমই পুরনো না, তো মিঠি কিন্তু এটা গিফটে পেয়েছে, তো সেটা দিয়ে কিন্তু মিঠি বেশি খেলতে পছন্দ করে। তো যাই হোক, মিঠির কিন্তু লাঞ্চ হয়ে গেছে, তারপর একটু ঘুমো হয়ে গেছিলো। আর এখন কিন্তু বাজে সন্ধে 6টার সময় কিন্তু কোনো দিন আমি ওকে একটু দুধ মুড়িও দিয়ে থাকি, কোনো দিন বিস্কুট দিয়ে থাকি, আর কোনো দিন কিন্তু অন্যান্য খাবারও খাইয়ে থাকি। তো এখন কিন্তু ওকে দুধ মুড়িটা আমি খাইয়ে দিচ্ছি। লাঞ্চ হয়ে যাওয়ার পরে মিঠি তারপরে যখন একটুখানি ঘুমিয়ে যায়, ঘুম থেকে ওঠানোর পরে কিন্তু মিঠিকে আমি 2টো বিস্কুট খাইয়ে দিই, মাঝখানে কিন্তু তারপরে কিছু আর দিই না। তো তারপরে কিন্তু একেবারে সন্ধ্যেবেলার দিকটাতে দুধ মুড়ি খাইয়ে দিই। তো এখন অনেক কষ্টকে ভুলিয়ে ভালিয়ে দুধ মুড়িটা খাওয়ানো হয়। আর লাঞ্চ করতেও কিন্তু মিঠির 1 ঘন্টা সময় চলে যায়। তো এখনও কিন্তু ওকে আমি ভুলিয়ে ভালিয়ে তারপরে দুধ মুড়িটা খাইয়ে দিচ্ছি, যেটুকুই খাক না কেন এখন কিন্তু পেস্ট খাবারটাই বেশি ওকে খাওয়ানো হয়, একদম কিন্তু লিকুইড খাবারটা ওকে খাওয়াই না। তো এরপরেও কিন্তু মিঠিকে আবারও আমি রাত্রেবেলার দিকটাতে ভাত খাইয়ে দিই, তারপরে কিন্তু মিঠিকে ঘুম পাড়িয়ে দিই। তো রাত্রেবেলা যখন মিঠিকে আমি ভাতটা খাওয়াই একদম কিন্তু হালকার মধ্যে খাওয়ানোর চেষ্টা করি, যেমন ভাত ডাল আলু সেদ্ধ এরকম কিন্তু হালকার মধ্যে মিঠিকে আমি খাওয়ানোর চেষ্টা করি, একদমই কিন্তু ভারী খাবারটা খাওয়াই না। তারপরে কিন্তু ওই 10টা সাড়ে 10টা বা কোনো দিন 9:30 10টার মধ্যেও কিন্তু মিঠি ঘুমিয়ে যায়। তো চলো, আজকের মতো এই ব্লগটা আমি এখানটা এন্ড করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমায় কমেন্ট করে জানাতেও পারো যে ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো, আর কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা আমায় করতে পারো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।